এসএসসির চাকরি বাতিল সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটি আজকে সুপ্রিম কোর্টে ছিল, আপনারা সবাই জানেন। তো আজকে সুপ্রিম কোর্টে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কী ঘটলো আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য জেনে নেব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন সবার কাছে। তো চলুন আমরা আজকে জেনে নিই যে এসএসসির আজকের এই চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কী তথ্য উঠে এলো। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি চলেছে সুপ্রিম কোর্টে। 2016 সালের এসএসসি নিয়োগে প্রক্রিয়ায় 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানান, এখনই চাকরি বাতিল হচ্ছে না, যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়। গোটা বাতিল করা ন্যায্য হবে না, অর্থাৎ গোটা প্যানেলই বাতিল করা ন্যায্য হবে না। তবে 16 জুলাই অর্থাৎ 16 জুলাই এই মামলার কিন্তু চূড়ান্ত শুনানি, অর্থাৎ ওই দিনই রায়দান হয়ে যাবে 16 জুলাই। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানালো এখনই চাকরি বাতিল নয়। সুপ্রিম কোর্ট জানালো হাইকোর্ট নিশ্চিতভাবে সঠিক, চাকরি খারিজ বৈধ। এটা খুবই উল্লেখযোগ্য। পৃথকীকরণ যেখানে সম্ভব সেখানে শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে। রাজ্য ও এসএসসি কেউ সেই পর্যায়ে নেই যে ভবিষ্যতে দুর্নীতি রুল আউট করা যাবে। প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বক্তব্য শুনে হঠাৎই বলেন, হাইকোর্টের রায় এখনই কোনো স্থগিতাদেশ দিচ্ছি না, সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে, আমরা জুলাইতে আবার মামলা রাখছি, এখন শুধু সব পক্ষকে নোটিশ জারি করছে। চাকরিহারাদের আইনজীবীরা আদালতকে জানালেন, সিবিআই যে ওএমআর সিট উদ্ধার করেছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ওই সমস্ত ওএমআর সিট নাইসার দপ্তর থেকে উদ্ধার করা হয়নি, পাওয়া গিয়েছে সংস্থার প্রাক্তন এক কর্মী পঙ্কজ বংশালের বাড়ি থেকে। চাকরিহারাদের আইনজীবী যুক্তি শুনে প্রধান বিচারপতি বলেন, আপনি কি বলছেন ওই ওএমআর সিট সঠিক নয়? আইনজীবী বলছেন, না সেটা না, তদন্তে সবটাই প্রমাণিত হয়নি। আমাদের প্রশ্ন, তদন্তে প্রমাণ হওয়ার আগেই কী করে এত চাকরি বাতিল হয়ে গেল? মূল মামলাকারীদের আইনজীবী মনিন্দর সিংহ বলেন, ওএমআর সিট মেলানো সম্ভব নয়, প্রত্যেকে দুটো করে ওএমআর সিট হবে, একটি এসএসসির কাছে এবং অন্যটি নাইসার কাছে পাওয়া যাবে। এবার কোনো ওএমআরে কারচুপি হয়েছে, অর্থাৎ কোন ওএমআরে কারচুপি হয়েছে তা নির্ণয় করা কীভাবে সম্ভব? এর থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই ভালো। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন, টাকার বিনিময়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে। প্রধান বিচারপতি বললেন, ওএমআর সিট নিয়ে আপনার অবস্থান কী? বিকাশ বলেন যে নাইসা নামক সংস্থা আজকে উঠে গিয়েছে, ওই সংস্থাকে মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। সিবিআই সেখান থেকে যে ওএমআর উদ্ধার করেছিল এসএসসি তা গ্রহণ করেছে। 23,123 জনের চাকরির সুপারিশ দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতি এরপর বললেন, তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল চাইছেন কেন? বিকাশবাবু বলেন, কারণ এটা একটা বিরাট দুর্নীতি হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়াই অবৈধ। বিকাশের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বললেন, নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ নিয়োগ তো বাতিল হয়ে যাবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বললেন, পুরো বিষয়টা নিয়ে আমরা বিবেচনা করব, তার আগে আমরা কোনো শর্ত ছাড়া স্থগিতাদেশ দিতে আগ্রহী নয়। বিচারপতি পারদিওয়ালা জানালেন, যোগ্য এবং অযোগ্য বাছাই করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি আইনজীবী জয়দীপ গুপ্ত বললেন, চাকরি বাতিল আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না, সুপ্রিম কোর্টের অনেক রায়েই এর আগে তা বলা হয়েছে। গোপন তথ্য অন্য সংস্থার হাতে কীভাবে তুলে দিলেন? এসএসসিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য, এতদিন তাহলে তথ্য জানার অধিকারে যা বলতেন সেসব অসত্য ছিল। প্রধান বিচারপতি বললেন, এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা, এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ? আপনাদের অফিসে স্ক্যান করতে যাচ্ছে আর আপনারা কিছুই জানেন না, এটা কি করে হতে পারে? সুপ্রিম কোর্টের স্ক্যানিং রুমে কেউ গেলে আদালতের কর্মীরা তা জানবেন না? এটা তো হতে পারে না। আপনাদের সম্পূর্ণ দায়িত্ব ছিল সব তথ্য সংরক্ষণ করে রাখার। আদালতের এই মন্তব্য এসএসসি জানায়, সিবিআই নাইসার সার্ভার থেকে ওএমআর সিটের মিরর ইমেজ পেয়েছে। জবাবে সুপ্রিম কোর্ট বলে, সেটা তো আরও খারাপ, আপনাদের ডাটা বাইরের কোনো সংস্থা থেকে পাওয়া যাচ্ছে, এখানে তো দেখা যাচ্ছে বড়মাপের নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে। এসএসসিকে পাল্টা প্রশ্ন বিচারপতি, জবাবে কী বলল রাজ্য স্কুল সার্ভিস কমিশন? এবার প্রধান বিচারপতির প্রশ্নের মুখে এসএসসি জানতে চাইল, ওএমআর সিট নষ্ট করেছিলেন কেন? এ নিয়ে কোনো আইন আছে? জবাবে এসএসসি আইনজীবী গুপ্তের জবাব, আমাদের কাছে ডিজিটাল ডাটা রয়েছে। তো প্রধান বিচারপতি বলেন যে স্ক্যানিং করার জন্য নাইসাকে দিয়েছিলেন, কিন্তু আপনাদের চেয়ারম্যান তো ওই একই কাজ বিশদে জানতেন না বলে বলছেন। গুপ্তা বলেন যে নাইসাকে লিমিটেড টেন্ডার দিয়ে স্ক্যানিংয়ের কাজ করানো হয়েছিল। প্রধান বিচারপতি বলেন যে কিন্তু মিরর ইমেজ তো নেই বলে বলা হচ্ছে। এসএসসি মিরর ইমেজ নাইসার কাছ থেকে নেওয়া হয়েছে, সেগুলো প্রকাশও করা হয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, কিন্তু টেন্ডারের জন্য কতজনকে রেখেছিলেন? আপনারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন, অথচ যথাযথভাবে টেন্ডার ডাকেননি কেন? এর আগে গত 29 এপ্রিল এই মামলার শুনানিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অতিরিক্ত পদ তৈরির জন্য জড়িতদের বিরুদ্ধে সিবিআই আপাতত কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে
জানিয়েছিল সর্বোচ্চ আদালত। তবে চাকরিহারাদের জন্য তেমন কোনো স্বস্তির খবর আসেনি। আজকে নতুন কোনো নির্দেশ দেবেন সেই দেশের বিচারপতি, এই নিয়ে প্রত্যেকেই আমরা সারা রাজ্য তাকিয়েছিল। তো বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি ছিল। মামলাটি প্রথমেই ছিল। রাজ্য সরকার তথা চাকরিহারাদের আইনজীবীরা আশা করেছিল হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ মিলবে। গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, এত সংখ্যক চাকরি বাতিল এটা বড় সিদ্ধান্ত। যদি আদালতের কাছে অন্য কোনো উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরও বলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। তার আরও পর্যবেক্ষণ, বেআইনিভাবে নিয়োগ হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, তা যথাযথ তদন্ত হওয়া দরকার। 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের কীভাবে আলাদা করা যাবে তা জানিয়ে দিল এসএসসি। সুপ্রিম কোর্টকে তারা জানিয়ে দিল, সিবিআইয়ের তথ্যের উপর ভরসা করে গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা সম্ভব। আমাদের সার্ভার থেকে সেসব ওএমআরসির ডাটা মিলছে না, সেগুলিও আলাদা করতে পারবো। একই সঙ্গে এসএসসি সুপ্রিম কোর্টকে জানিয়েছে, কমিশনের সুপারিশ ছাড়া যারা চাকরি পেয়েছে তাদেরকে এসএসসি সমর্থন করে না। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে বলল, হাইকোর্টের এই রায়ের ফলে 17 থেকে 18,000 শিক্ষক ভুক্তভোগী। যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হলে এদের চাকরি রাখায় হোক। মাথা ব্যথা হচ্ছে বলে পুরো মাথা কেটে দেবো, এটা হতে পারে না। সুপ্রিম কোর্টকে পর্ষদের প্রশ্ন, সবার চাকরি চলে গেলে শিক্ষক পাবো কোথা থেকে? সিনিয়র শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, এরপরে তো আগামী দিনগুলো স্কুলের প্রধান শিক্ষক পাওয়া যাবে না। আপাতত 16 জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে, তারপরে ফাইনাল জাজমেন্ট বেরিয়ে যাবে।